আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন সবাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। হুকুম করুন আমার মালিক। আপনার জন্য আমি কি করতে পারি? কি এনে দেবো আপনাকে? আপনাকে কি আমি এখন সিদ্ধা করবো? কিছুই আপনি বললে আমি সেটাও করবো। আপনি তো লোভী। শেষ পর্যন্ত আপনিও আপনার লোভ সামলাতে পারেন নাই। কিভাবে লোভী হলাম? এখানে আমাকে তো অবশ্যই কোনো না কোনো কারণে ডাকা হয়েছে। এমন কোনো কারণ যেটা করতে আমার শক্তি দরকার। এই রকম কোনো কারণ ছাড়া তো আমাকে এখানে ডাকা কোনো উদ্দেশ্যই আমি খুঁজে পাচ্ছি না। আপনি হচ্ছে শয়তানি শক্তির সত্তা মাত্র, এমন কিছু না আপনি। ঠিক আছে, মালিকও না, আর নাউজুবিল্লাহ মালিককে কখনো মানে সামনাসামনি দেখার মতো সৌভাগ্য হবে কিনা সেটা মাত্র ওই মালিকই জানে। তো যাই হোক, শোনেন, আপনি যেভাবে বলতেছেন তার সম্পূর্ণই মানে উল্টা। আমি কোনো লোভে বা কোনো কিছু আপনার কাছ থেকে নেব, কোনো কিছু আপনার কাছ থেকে পাবো এরকম আশা করে আমি আপনাকে এখানে ডাকি নাই। আমি আপনাকে ডাকেছি অন্য কোনো কারণে। আপনি হয়তো নিজে কিছুক্ষণ সময় স্তব্ধ হয়ে যদি ভাবার চেষ্টা করেন, আপনার শক্তি দ্বারা আপনি সেগুলো আপনার মনের মধ্যে অটোমেটিক নিয়ে আসতে পারবেন। কিন্তু সেটা না করে কি করলেন? আপনি সরাসরি আমাকে দোষারোপ করলেন। আপনি আমাকে আদেশ করুন। আপনি যা বলবেন আপনার সামনে আমি তাই এনে এখন হাজির করব। আমি কোনো কিছু নেওয়ার জন্য আমি তো আপনাকে ডাকি না, আমি তো বলতেছি। আপনি আপনি একবার প্রথমেই ব্যবহার বললেন- করেই দেখেন এই শক্তি। এটা যদি আপনি একবার ব্যবহার করেন, এটা আপনি আর কোনোদিনও ভুলতে পারবেন না। আমি এই শক্তি সম্বন্ধে জানি, এটা ব্যবহার করার কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ এটা ব্যবহার করা আপনি আপনার শক্তি দিয়ে যে কাজ করতে আপনার যতদিন সময় লাগে তার 1% সময়ও লাগবে না। আপনি আমার শক্তি ব্যবহার করে যদি আপনি এই সকল কাজ করেন, যে কোনো কাজ আপনি নিমেষের মধ্যেই করে ফেলতে পারবেন। আমি আপনাকে যে শক্তি দিয়ে ডাকছি সেই শক্তির কাছে আপনার শক্তি যে তুচ্ছ সেটা কি আপনি বুঝতে পারছেন? কারণ আমার কাছে আছে সৃষ্টিকর্তার দেওয়া সেই অলৌকিক, কিঞ্চিত পরিমাণ হলে সেই অলৌকিক শক্তি। আপনাকে যে সৃষ্টি করছে আমাকেও কিন্তু সেই সৃষ্টি করছে, পার্থক্য শুধু একটা, শয়তানি শক্তি আর ভালো শক্তি। এই তো শোনেন, আমি
আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য এখানে ডাকছি। এই যে আপনি পুরো মানব জাতির মধ্যে আপনার শক্তি দ্বারা মানুষের মস্তিষ্ক বিকৃত করে মানে ভালো মানুষকে খারাপ পথে নেওয়া, আপনি শুনে আপনি যার উপর আসছেন অন্তত পক্ষে তার সম্মানটা নিজে দায়িত্ব নিয়ে রক্ষা করার চেষ্টা করবেন। আচ্ছা শোনেন, আমি আপনাকে, আপনি শয়তানি শক্তি হন না যে শক্তি হন না কেন, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলবো, বলার চেষ্টা করব। আপনি যতই অসম্মানী করেন না কেন আমি হয়তো সেটাকে নিয়ে মানে কোনো রকম কোনো খারাপ মন্তব্য করব না। তো আমার আপনার কাছে একটা প্রশ্ন, এই যে আপনি মানুষদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্তিতে ফেলে, লোভের মানে মোহে ফেলে তাদেরকে, ভালো মানুষগুলোকে মানে একাধারে আপনি খারাপ করে তাদের মস্তিষ্কটা বিকৃত করে পাগল বানায় মানে বিভিন্ন পর্যায়ে তাদেরকে মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার মতো মানে নিকৃষ্ট কাজ আপনারা করতেছেন, এটা কি আসলে ঠিক হচ্ছে? এটাই তো আমাদের চ্যালেঞ্জ ছিল, এটা আপনাদের যেটা হুম। আমি সম্পূর্ণ করব। এটা হ্যাঁ, এটা আপনার হয়তো দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমরা এটা করব। আচ্ছা, এটাই যদি আপনারা করবেন তাহলে আপনাদেরকে দিয়ে তো কোনো ভালো কাজের আশা করা যায় না, তাই না? আপনারা তো অভিশপ্ত, আমরা অভিশপ্ত। আপনারা যে অভিশপ্ত, আপনারা কিন্তু নিজের দোষে অভিশপ্ত। আপনাদের এই অভিশপ্ত হওয়ার পিছনে কোনো কারোর হাত নেই, কোনো কারণ নেই। লোভে পড়ে আপনারা অভিশপ্ত হয়েছেন, আবার এই লোভে ফেলায়া মানুষকে আপনারা অভিশপ্ত বানাচ্ছেন। আপনাকে কেন ডাকছি, কি কারণে ডাকছি আপনি সব কিছু জানেন। তো জানার পরেও আপনি এসে যখন প্রশ্ন করতেছেন তখন আমার একটা জিনিস মনে হচ্ছে যে শয়তানি শক্তি ভালো শক্তির কাছে তুচ্ছ। আমি নিজের যে জাত, আমি আমার জাতের সাথে বিশ্বাসঘাতকতা করে আমি যার ইবাদতে বন্দী ছিলাম, যার ইবাদতে ব্যস্ত ছিলাম, সে আমাকে যে সম্মানটা দিছিল সেই সম্মান থেকে আমি আশা করছিলাম আরো বড় কোনো সম্মান, কিন্তু সেইটা সে আমার সাথে না করে সে সামান্য মাটির তৈরি, এই মাটির তৈরি যারা, তাদেরকে আমার থেকে বেশি সম্মান দিয়েছিল, যার কারণে শেষ পর্যন্ত তাদেরকে আমি সেই আগুনের মধ্যেই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাব। কিন্তু চেষ্টা করে তো আপনি ফল পাবেন না, শেষ অব্দি পরাজয় আপনারই হবে, আপনার কখনো জয় হবে না। আপনি বিগত দিনে মানে আপনি না, আপনার বংশ পরম্পরা, আপনার সত্তা অনুযায়ী মানে সত্তাধিকার মানে সত্তাধিকার অনুযায়ী আপনারা কোনো সময় জিততে পারেননি। আপনারা সবসময় হারে মানে হেরে আসছেন, কিন্তু হারকে হার না স্বীকার করে হারকে মানে জিত হিসাবে আপনারা মেনে নিয়েছেন, কিন্তু এটা ভুল। আপনাকে দিয়ে তো আমার মনে হয় না কোনো কাজ হতে পারে, বা আপনি শুধু হুকুম করুন, আপনি যা বলবেন আপনার সামনে আমি সেটাই উপস্থিত করবো। আমি যদি বলি আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে, আপনি তো সেটা পারবেন না। তাহলে কেন বলতেছেন যে আপনি যা বলবেন সেটাই আমি করবো? যেটা কারোর দ্বারা সম্ভব না সেটা আপনি আমার দ্বারা সম্ভব করে নিতে পারবেন। তাই নাকি? মানে আপনি নিজেকে খুব ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব ভাবতেছেন নাকি? আপনি খুব শক্তিশালী? এটা তো শুধু আমার না, এই মুহূর্তে আপনার মধ্যেও সেটা আছে, অসম্ভব। আর আপনি আমাকে যেটা বলবেন আমি সেটা করতে বাধ্য। আমার মধ্যে থাকলেও যে আমি সেটা ব্যবহার করবো, আপনি কি করে ভাবলেন? আমি শুধু আপনাকে ডাকছি, আমার আশেপাশে আমার কাছের মানুষগুলা, আমার মানে কিছু বিপদগ্রস্ত মানুষ আছে, অনেকেই আছে। আসলে আমি একটা জিনিস পাইছি, সেটা আমি নিজের কাজে না লাগিয়ে, কারণ আমি জানি এটা আমার নিজের জন্য না, এটা সবার জন্য। তাই আমি সবার জন্য ব্যবহার করার জন্য প্রথমেই আমি দেখতে পাচ্ছি বাধা হিসেবে আপনি, আপনার শয়তানি শক্তি। আমি না, আমাদের কিছু শক্তির দ্বারাই এইগুলো হয়। আর আমি চাই সেই ওই কাটা দিয়ে কাটা তোলার মতো সেই শয়তানি শক্তিকে আপনার শয়তানি শক্তিকে দিয়ে, কারণ আপনারা তো তারও মানে ওই কি বলে অনুসারী, তাহলে আপনার দ্বারাই আমি তাদেরকে সরাইতে চাচ্ছি। আমি আর আমার মানে আমি নিজে আপনাদের কোনো শয়তানি শক্তি সত্তাকে আমি কখনো মানে আঘাত করতেও চাচ্ছি না। আপনি চাইলে তো আপনার শক্তি দিয়ে এটা করতে পারেন, আমার আপনি শুধু আপনার সেই ক্ষমতাটা ব্যবহার করেন, তাহলেই তো সবকিছু আপনি নিমেষের মধ্যেই করে ফেলতে পারবেন। এই জন্যই তো করবো না, সবকিছু নিমেষের মধ্যে করে ফেলতে পারবো, হয়তো এই শক্তি আল্লাহ তাআলা আমাকে দিতে পারে, কিন্তু সেটা
আমার জন্য স্থায়ী না, এটা অস্থায়ী আমি মনে করি। কারণ যেটা আমার না সেটা নিয়ে আমার কোনো অহংকার করে কোনো লাভ নেই। যে অহংকারে আপনারা অভিশপ্ত হয়েছেন, যেটা আপনাদের ছিল না সেটা নিয়েই আপনারা অহংকার করছিলেন। আপনাদের পূর্বপুরুষ, আপনাদের ম- অতীতে যারা ছিল, অর্থাৎ আপনাদের শয়তানি শক্তির যে প্রধান, যাকে বলা ইবলিস, সে তো ক্ষমতার দম্ভ অহংকারে অভিশপ্ত হয়েছে নাকি? আপনি এটা তো বিশ্বাস করেন যে আপনার একজন সৃষ্টিকর্তা আছে? এই শক্তি আজ পর্যন্ত কেউ চিরদিন ধরে রাখতে পারে নাই আপনাদের মানুষের মধ্যে। আপনারা কেউ পারেন না না। কেউ না। কোনো না কোনো ভুলের কারণে এটা হারাইছে। হুম। আপনার কি মনে হয় আমি আপনার কথা শুনে ওই রকম ভুলই করি? এটা আমার পাওয়া, হয়তো মানব কল্যাণে কোনো না কোনো কাজের জন্য হয়তো বা পাওয়া, কিন্তু এটা দিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো কিছু পাওয়ার জন্য এটা তো আমি ব্যবহার করবো না, কোনো সময় না। আপনি মানে বিগত কয়েকদিনে অবশ্যই বুঝতে পারছেন যে এরকম কিছু পাওয়ার পরেও আমি সেটা নিয়ে কোনো সময় ভাবি নাই। কিন্তু একটা বিষয় নিয়ে আমাকে বারবার ভাবাচ্ছে, একটা পরিবার নিয়ে, একটা গোষ্ঠী নিয়ে, কয়েকজন মানুষ নিয়ে বারবার ভাবতে হচ্ছে। কিছু করার নেই, কারণ তাদের সুস্থতা দরকার। মানুষগুলো দিন দিন অসুস্থ হয়ে যাওয়া, অকারণে নষ্ট হয়ে যাওয়া, অকারণে মানে ওই যে কি বলে পাগল হয়ে যাওয়া, এরকম ধরনের কার্যকলাপ আমার তো মনে হয় যে আপনারা আপনাদের শক্তি দ্বারাই তো তাদেরকে পথভ্রষ্ট করতেছেন। হ্যাঁ, আমাদের শক্তির মধ্যে যা আছে, আমাদের শক্তি আমরা চাইলে মানুষের রক্তের শিরার মধ্যে প্রবেশ করে মুহূর্তের মধ্যেই তাদের চিন্তাধারা পরিবর্তন করে দিতে পারি, তাদের মস্তিষ্ক মুহূর্তের মধ্যেই বিগড়ে দিতে পারি। এরকম শক্তি আমাদের মধ্যে আছে। আমাদের শক্তি ব্যবহার করে আপনাদের মতো মানুষই এরকম ধরনের কাজ মানুষের সাথেই করে থাকে। আর যেটা কথা আপনি বলতেছেন ওইটার সমাধান আপনি তো বিগত দিনে করেই আসতেছেন এবং সেটার শেষও প্রায় করে ফেলছেন। আর কিছুটা আছে যেটা আমলের মাধ্যমে সঠিক সময় সঠিক কিছু কাজের মাধ্যমে আপনি এটা শেষ করে দিতে পারবেন। না, আর আপনি যদি এই শয়তানি শক্তি ব্যবহার করে ওইটা শেষ করতে চান তাহলে আপনার একই ছাড়াই নিমিষের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু নিমিষের আপনি মধ্যে, শুধু একবার আদেশ করুন। শোনেন, নিমিষের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে সেটাও আমি জানি, কিন্তু তার সঙ্গে আরো অনেক কিছু শেষ হয়ে যেতে পারে। এটা তো আপনাদের আরেকটা লোভ দেখানো, এটা আরেকটা লোভের রাস্তা। আর আপনার তো কায়দা, মানে সবসময় কায়দায় চলেন। এই যে একটা কথা বললেন না, রক্তের সেরায় উপসেরায় আপনাদের মতো শয়তানি শক্তির প্রবেশ করার মতো ক্ষমতা কে দিছে? দিছেটাকে? সকল শক্তির উৎস মহান আল্লাহ তাআলা নাকি? এটা তো মানতে হবে। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয়ে থাকে, আপনাকে এই আসনে যদি হাজির করার মতো ক্ষমতা যদি সেই ভালো কিছুর মানে মাধ্যমে যদি হয়ে থাকে, তাহলে এটুকুন আপনি চিন্তা ভাবনা করে রাখেন যে ওই পশমের গোড়ায় তো দূরের কথা, ওই ব্যক্তির আশেপাশেও আপনাদের মতো শক্তি প্রবেশ করতে পারবে না। সবার থেকে আলাদা আপনি। আপনাকে অনেক রকম ভাবে অনেক লোক দেখানোর চেষ্টা করছি, অনেক ভাবে আপনার এই শক্তি যেন আপনার কাছ থেকে ছুটে চলে যায়, আপনি যেন পথভ্রষ্ট হন, আপনি যেন পাপী হন, জাহান্নামী হন, সেই রকম চেষ্টা অনেক ভাবে আমরা করছি, কিন্তু সব কয়টাতেই ব্যর্থ হয়েছি, বিফলে গেছি। এখন আপনিই বলেন, আপনি যেভাবে বলবেন, আপনি যে কারণে এখানে আমাকে ডাকছেন আপনি সেটা আমাকে বলেন। আমি শয়তানি শক্তির বাইরে যে শক্তি সেটার মাধ্যমে আমি আপনাকে এটার সমাধান দিব। আমি চাই আমি আপনার মাধ্যমে, অর্থাৎ এইরকমভাবে যে কাটা দিয়ে কাটা তোলা, আমি এইরকমভাবে কাজ করতে চাই। আমি আপনাকেও বাধা দেব না, কিন্তু কিছু কিছু বিষয়ে আমি আপনার সহযোগিতা নেব এইভাবে। কারণ ওই খারাপ জায়গায় খারাপ কাউকেই প্রবেশ করায় তবেই খারাপ ব্যক্তিকে ওখান থেকে ফেরাতে হবে। সেখানে তো ভালো কিছু প্রবেশ করানো মানে উচিত হবে না। ওখানে তো আর কোনো কিছু নেই, সব ওখানে কিছুই তো শেষ। ওখানে কোনো কিছু নেই, শুধু আছে গত দিনে যে ক্ষতিগুলো হয়েছে
সেই ক্ষতিগুলোই শুধু ওখানে আছে। স্মৃতি রয়ে গেছে। দেখ, আমি সেটা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে মনে করেন একজন খারাপ ব্যক্তি একটা খারাপ জায়গায় বারবার যাচ্ছে, এখন সেই জায়গা থেকে ফেরানোর জন্য আরেকজন খারাপকে আমার ওখানে নিয়োগ করতে হবে, সেই তাকে ওইখান থেকে ফিরায় নিয়ে আসবে। আর সেই কাজটা করতে হবে আপনাদের। আপনারা আপনাদের শক্তি দিয়ে, আপনারই কেউ না কেউ বা আপনারই মাধ্যমে সে কিন্তু পথভ্রষ্ট হয়েছে। আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে আবার তাকে ভালো পথে নিয়ে আসার জন্য। সেইটার রাস্তা আপনি তো বের করেই ফেলছেন। বের করে আপনি যে হুম, আমলটা বের করছেন, যে কাজটা আপনি করার সিদ্ধান্ত নিছেন, সেই কাজটা সঠিকভাবে শেষ সময় পর্যন্ত, যে নির্দিষ্ট একটা সময় আপনি বের করছেন, আপনাকে জানানো হয়েছে সেই নির্দিষ্ট সময় এই কাজটা সঠিকভাবে করতে পারলে এটার এই কারণেই তো আপনাকে সমাধানটা হবে। হ্যাঁ, আর আর একটা হ্যাঁ, বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যার যতটুকু পাপ, সেই পাপ অনুযায়ী সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। হুম। মানে এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে আমলের কথা বলে গেছেন, এই আমলটা মানে আমলের দ্বারাই সম্ভব, মানে ভালো হওয়া বা ভালো করা বা সুস্থতা যেটাই বলেন। এখন এই আমলটা কতটুকু সে করতে পারবে সেটা আমি জানি না, কিন্তু এই আমলে যদি বাধাগ্রস্ত হয় কোনোভাবে তাহলে কিন্তু সেটা আবার বিফলে যাবে। যেমন বিফলে আপনাদের গেছে, আপনারা আপনাদের শয়তানি শক্তির সত্ত্বাধিকার যে সে কিন্তু মানে এই পৃথিবীর এমন কোনো জায়গা নেই সেই জায়গায় আল্লাহর সে সেজদা দেয়নি, সেজদা করেনি। এত ইবাদত বন্দি করার পরে কিন্তু সে অভিশপ্ত, শুধুমাত্র লোভের কারণে, শুধুমাত্র কি লোভের কারণে। তাহলে এত আমল করে লোভ আর অহংকার। হ্যাঁ, আর এই লোভ অহংকার যেন তাদেরকে বা সাধারণ মানুষকে যেন গ্রাস করতে না পারে, তাদেরকে যেন পথভ্রষ্ট না করতে পারে। এই কারণে আমি আমার আয়ত্তের মধ্যে, আমি মানে আমার দেখার মধ্যে, আমার জানার মধ্যে, আমার স্মরণাপন্ন হওয়া ব্যক্তিগুলোর মধ্যে এই লোভ জিনিসটা যেন না ঢুকে, এই লোভ ঢুকায় আপনাদের মতো শয়তানি শক্তি তাদেরকে গ্রাস না করতে পারে, সেই জন্য আপনাকে আমার প্রয়োজন। আপনার সাহায্য দরকার নেই, কিন্তু আপনার সাহায্য আমার কোনোভাবেই দরকার নেই। আমি আল্লাহর সাহায্য চাই, কেন আপনার কোনো সাহায্য আমার দরকার নেই। যে আল্লাহ চাইলে আপনাকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। আপনি যে আমলটা খুঁজে বের করছেন, হ্যাঁ, যেটা আপনাকে করতে হবে, আর যে আমলটা আপনি, যার পাপ বেশি, তার জন্য বের করছেন, সেই আমলটা সে সঠিকভাবে করতে পারবে না কোনোদিনও। তাই তাহলে সঠিকভাবে যদি না করতে পারে তাহলে তো তার সমস্যার সমাধান হলো না। না, তাহলে তো কি সেই সমস্যা নিয়েই থাকবে সারা জীবন। না, সকল সমস্যারই সমাধান তো আছে। তাহলে সেটা কি কি করে সম্ভব, সেটা কি আপনি এখনই দিক নির্দেশনা দিয়ে দিবেন, নাকি কোনো আলাদাভাবে বলবেন, নাকি আমার মানে নিজে নিজে ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত নেব সেটা দিয়েই সফলতার দ্বার প্রান্তে হয়তো পৌঁছাতে পারবো, আশাবাদী। আপনি চাইলে এখানেই আমি আপনাকে বলতে পারবো, আবার আপনি যদি বলেন ব্যক্তিগতভাবে আপনাকে বলতে, সেটাও আমি আপনাকে বলতে পারবো। আপনার আশেপাশে আপনার অনুসারীদের এখন বর্তমানে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আপনি আমার আয়ত্তের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে তাদের জায়গায় মানে চলে যেতে বলেন, এবং তারা যেন আমাদের বা আমার কাজে বা আমার আপনার কথার মধ্যে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, আপনি সেদিকে একটু প্রথমে খেয়াল করেন। তাছাড়া আমি এমন কিছু করব যেটা করলে হয়তো বা আপনার কষ্ট লাগতে পারে। আপনার কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই, কারণ আপনার কাজে বাধা দেওয়ার ক্ষমতা যার থাকবে তার মধ্যে এই ক্ষমতাটাও আছে যে আপনার কাজে বাধা হয়ে দাঁড়াইলে তার কি হতে পারে। তাই সবকিছু জেনে শুনে কেউ এরকম ভুল কখনো
করার চেষ্টা করবে না। যাক, সেটাই ভালো, না করুক সেটাই ভালো। তো সব মিলে সর্বোপরি এখন মূলত আপনার সিদ্ধান্তটা একটু আমাকে বলবেন যে আমি আপনাকে কোন কাজে ব্যবহার করতে পারবো, তবে অবশ্যই সেটা মানব কল্যাণে হতে হবে। এটা আপনার ইচ্ছা, মানে আপনার ইচ্ছা শক্তির বিরুদ্ধে হতে হবে। আপনার ইচ্ছা শক্তির পক্ষে আমি কোনো কাজ করবো না, কারণ আপনার ইচ্ছা শক্তিতে সম্পূর্ণটাই ভুল। এটাও আপনি খুব ভালো করে জানেন যে কোন কাজে আমাকে ব্যবহার আপনি করলে আপনি গুণাগার হবেন না, কোন কাজে ব্যবহার করলে আপনি গুণাগার হবেন, মানে এখানে কোন কাজে কতটুকু গুণা আপনার হবে এটাও আপনি ভালো করে জানেন। জানি না কতটুকুন পুণ্য বা কতটুকুন পাপ, সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন। তো আমি আপনাকে সবসময় চাইবো যে ওই পথভ্রষ্ট ব্যক্তিদেরকে আপনি নিজে ওই মানে মানে ফিরায় আনবেন যে কোনোভাবে। আমি আপনাকে যখন বলবো, যাকে বলবো, ঠিক তখন আপনি তার জন্যই চেষ্টা করবেন আপনার দিক থেকে। আমি জানি সকল শক্তির মালিক কিন্তু আল্লাহ তাআলা। এখন কিছু কিছু মাধ্যম, কিছু কিছু আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা জিনিসই সৃষ্টি করছে মানুষের কল্যাণের জন্য। 18,000 মাখলুকাত সৃষ্টি করার দরকার ছিল না তো, শুধুমাত্র আসমান জমিন আর মানুষ, আর তো কিছু দরকার ছিল না। তাহলে এত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে কিন্তু এই মানুষকে ভালো রাখার জন্য, মানুষের খাওয়ার জন্য, পড়ার জন্য, বাঁচার জন্য, ভালোভাবে থাকার জন্য। সব মিলায় তার একটুখানি চাহিদা কি, শুধু তার ইবাদত। সেটা থেকে কিন্তু কেউ বেশি করে পাপি, কেউ না করে পাপি, ওই একমাত্র আল্লাহই জানে কে পাপি আর কে পাপি না। তো যা হোক, সেই দিকে না যাই, কারণ ওই দিকে গেলে হয়তো ভুল হবে, ভুল হলেও আবার পাপি হওয়া লাগবে। তো সব মিলা মানে আমি আপনার কাছ থেকে আশাবাদী যে আমি আপনাকে কোনো আঘাত করব না। মানে আমি আপনাকে ভালোভাবে সুন্দরভাবে ডাকবো, আপনি আসবেন, এবং আমি যেভাবে দিক নির্দেশনা দিব দয়া করে ওইভাবে একটু চলার চেষ্টা করবেন। নাকি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, আপনি আমাকে যে কোনো কাজের হুকুম আপনি যে কোনো সময় করতে পারেন। আর আমাকে আমি কখনো সব সময় আর প্রস্তুত। আর আর আরেকটা কথা, আমাকে কখনো মালিক বলবেন না, কারণ মালিক আমি না, মালিক উনি। ঠিক আছে? এই কথা বলে আবারও আমাকে পাপি বানানোর চেষ্টা করবেন না। আর আপনি কি এমন কাজ আমাকে করে দিতে পারবেন ভালো মন্দের মধ্যে? দেখি তো আপনার কাজের লিস্টটা একটু বলেন আমাকে, শুনি নাকি। জি ভাই। আপনি যেটা বলবেন, যা আদেশ করবেন, সেটাই আমি করে দিতে পারবো। পারবেন? হ্যাঁ, আহ, মনে করেন অসাধ্য কোনো জিনিস সাধন করা, জি। সেটাও অবশ্য নামটাও পাপের, কর্মটাও পাপের, কিন্তু যদি পাওয়া যায় তাহলে সব কিছু তার বাপের হয়ে যায়, এরকমটা না? জি ভাই। তো সেগুলো যদি এগুলা তো কিছুই না। এই যে আপনি এই হাতটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, হ্যাঁ, যতটুকু ময়লা এই হাতে আছে, এইটা ঝাড়া দিলে পারে যেমন যত সহজেই পড়ে গেল। এই কাজ অর্থাৎ আপনি যা বলতেছেন, হুম, ভাগ্য পরিবর্তনের কথা আপনি বলতেছেন, হুম। এইটা এই ময়লা পরিষ্কার করার মতোই সহজ একটি কাজ। কিন্তু ওই যে অনেকেই অনেকভাবে করে, হয় কি না হয় তা তারাই ভালো জানে, যারা করে তারা জানে, যারা করায় তারা জানে। তো এরকম রিক্সের কাজ আমার কাছে কোনো রিক্স না, এটা আমিও পারি, এই কিন্তু করি না। কাজটা দুই ধরনের আছে। হ্যাঁ, আপনি দুই ভাবে, একজন ব্যক্তি হোক বা হাজারজন ব্যক্তি হোক, আপনি চাইলে সকলেরই ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এই কাজটা দুই ভাবে আপনি করতে পারবেন। হুম, এক, আপনাকে কাজ করে, নিয়মের মধ্যে থেকে কাজ করে আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে। আর একটা, আপনি আপনার শয়তানি শক্তি ব্যবহার করে আপনি শুধু আদেশ করলেই সেই কাজ আমরা করে দেব। এতে আপনাকে কোনো কিছুই করতে হবে না, এই যে আবার আর একটা আপনার ভুল শুধু কথা বললেন। আদেশটা দরকার। এই যে আবার আর একটা ভুল কথা বললেন যে আপনি আপনার শয়তানি শক্তি, শয়তানি শক্তি আমার না, তো শয়তানি শক্তি যদি আমারই হবে তাহলে আমি তো শয়তান হয়ে যাবো। সেটা হোক কেন? আপনার শক্তিকে আমি ব্যবহার করবো। আপনি যেভাবে বলবেন সেভাবেই করে দেব। ভালো লাগলো। অবশ্যই আপনার
মানে ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু বলবো না। ইচ্ছার বিরুদ্ধে মানে কি, কিছু কিছু সময় ইচ্ছার বিরুদ্ধেও করতে হবে, আপনাকে প্রয়োজনে বাধ্য করে হলেও করাবো কিছু কিছু ক্ষেত্র বিশেষে। কিন্তু আপনার ব্যক্তিগত কাজে কখনো আমি বাধা দেবো না, কখনো নিষেধ করবো না, আপনার ইচ্ছা। যেহেতু প্রথম থেকেই আপনাদের ইচ্ছা মতোই চলতেছেন, পৃথিবী যতদিন থাকবে আপনাদের ইচ্ছা মতোই চলেন। তো এই ইচ্ছা শক্তি যদি কোনো জায়গায় মানে মানে বাধা দেওয়া সম্ভব হয়, কোনো জায়গায় ধ্বংস করা সম্ভব হয়, সেটাই আমরা চেষ্টা করব। তো কি আপনার কোনো কিছু চাওয়া পাওয়া ইচ্ছা টিচ্ছা আছে নাই কোন দেখি? এ যাবত তো যেই আসি সেই কয় গরু লাগবি, খাসি লাগবি। হ্যাঁ, আমার কোনো চাওয়া পাওয়া, কোনো ইচ্ছা চাহিদা আপনার কাছে এই মুহূর্তে নাই। তবে আপনি যে আমলটা বের করছেন, যে রাস্তাতে আপনি হাঁটার সিদ্ধান্ত নিছেন, তার জন্য, যাদের জন্য এটা আপনি করার পরিকল্পনা করছেন, আপনার দিক থেকে আপনি সঠিকভাবে সেটা করতে পারবেন। আলহামদুলিল্লাহ। আর ওইখানকার মধ্যে যে যতটুকু পাপী, তার পাপের প্রায়শ্চিত্ত তাদের আমল সেরকম দ্বারা ভাবেই করতে হবে। তাদেরকে তাদের নিজস্ব ব্যক্তিগত আমল দ্বারা কিন্তু করতে হবে। আপনার দেওয়া আমল তো তারা মানবে না। আর বিশেষ করে একজন ব্যক্তি আপনার এই আমলটা মানবে না। তার জন্য আলাদা আর একটা উপায় বা রাস্তা এই মুহূর্তে আমি আপনাকে বলে দিতে পারবো। আপনি চাইলে আচ্ছা বলেন দেখি আলাদা কি রাস্তা শুনি। তার জন্য আপনার এই কাজটা শুরু করার পর সঠিক সময় সঠিকভাবে তার জন্য একটা কোরবানি দিতে হবে। তার পাপের প্রায়শ্চিত্ত এতে অনেকটাই কমে যাবে। আর যতটুকু থাকবে ততটুকু আপনি আপনার আমল দ্বারা এটা মুছে ফেলতে পারবেন। চিন্তার বিষয়। আচ্ছা আপনি নির্দেশনা দিলেন, বাকিটা দেখি বুঝি। ঠিক আছে, সিদ্ধান্ত হলো যে অসুস্থ আমি সুস্থ হবো কিনা সেটা আমার চিন্তা ভাবনা করে দেখতে হবে নাকি? আমাদের আরেকজন তো বললে হবে না, যার ঘা তার ব্যথা। তো আমি আপনাকে হয়তো অনেকক্ষণ মানে এখানে আসনে অনেকক্ষণ রাখছি, হয়তো এতক্ষণ রাখাটা ঠিক হয়েছে নাকি জানি না। হ্যাঁ, মস্তিষ্ক যার নষ্ট হয়ে গেছে, সে তো এখন একটা বাচ্চাদের মতো ব্যবহার আচরণ তার মধ্যে আছে। আর বাচ্চারা তো নিষ্পাপ, এটা তো সবাই জানে। বাচ্চারা নিষ্পাপ, তার মানে বাচ্চার মতো ব্যবহার হলে যে সেও নিষ্পাপ হবে এটা তো কোনো কথা না। হ্যাঁ, বাচ্চাদের মতো ব্যবহার হয় তার কাদের, যারা মাতাল তাদের। আমি আর একজনের কথা বলতেছি, এইটার কারণেই ওইটা হয়েছে। মানে একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত, একটার সঙ্গে আরেকটা যুক্ত। তো যাই হোক, আমি সার্বিক বিষয়ে যতটুকু জানা যতটুকু বোঝার জানছি বুঝছি। উদ্দেশ্য প্রবণভাবে আপনাকে প্রয়োজন ছিল আনার, আনছি, আপনার সঙ্গে কথা বলছি। হয়তো এই প্রথম, আগে ভাবতাম প্রয়োজন ছিল না। যখন কোনো চোখের সামনে কোনো জিনিস, কাজের জিনিস যদি থাকে সেটা অপ্রয়োজনীয় হলেও প্রয়োজনে কাজে লাগে। তো এই মুহূর্তে হয়তো আপনাকে আর আমার আসনে রাখার প্রয়োজন হচ্ছে না। আমি আপনাকে বিদায় করে দিলে কেমন হয় সেটা বলুন। আপনি যেটা বলবেন সেটাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেটাই করব, যেটা করলে আপনারও ভালো হবে, সবার ভালো হবে। আমি আপনার কাছে অনুরোধ করবো কি জানেন, ভুল, একটা ভুল মানে চাপা দিতে গিয়ে, গোপন রাখতে গিয়ে হাজারটা ভুল হয়ে যায়। দেখেন, ভুল ছিল একটা, লোভ। আর এই একটা ভুলের কারণে আজকের এই দুর্দশা, মানে দুরবস্থা। অবশ্যই আপনি বুঝতে পারছেন আমি কোন আঙ্গিকে কথাটা বললাম। তো যাই হোক, আপনি ভালো থাকবেন, চেষ্টা করবেন মানুষের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, ভালো মানুষগুলোকে খারাপ প্ররোচনা না দেওয়ার জন্য। আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে বললেন আমার ব্যক্তিগত কোনো কাজে আপনি
কোনো মন্তব্য বা কোনো বাধা হবে না। চেষ্টা করবেন, আমি বাধা না, চেষ্টা করবেন, আপনাদের বাধ্য করতেছি না। ভালো লাগলে করবেন, না না লাগলে না করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন যে গোলাপেরও কিন্তু কাঁটা আছে, ফুল ছিঁড়তে গেলেই হবে না, কাঁটার যে আঘাত লাগতে পারে সেটাও ভাবতে হবে। ঠিক আছে, যারা যেখানে থাকবেন ভালো থাকবেন, প্রয়োজনে ডাকবো, আসবেন। বন্ধু ভাই ছাড়েন, ছাড়ে আপনি বেড়ে আসেন। হ্যাঁ আপনি বেড়ে আসেন, সমস্যা নেই। বসে থাকতে পারবি কি? তবে হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে অনেক সময় অনেক কাজে অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, অনেক সময় ভাষাগতভাবে মানে বোঝাতে বোঝাতে গিয়ে বা বুঝতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তো যদি সেরকম কিছু হয় অবশ্যই ক্ষমা করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে যার 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 জায়গা থেকে একটা কথা মাথায় রাখবেন, শয়তানি শক্তিও কিন্তু সেই একটা শক্তির কাছে ধরা। সেই যে সৃষ্টি করছে সে যে কোনো সময় কিন্তু ধ্বংস করতে পারে। তাই আমরা ওই মানে মূলে না খুঁজে এখানে সেখানে খুঁজে হবে না, এর মূলটা আমাদেরকে ধরে রাখতে হবে। অর্থাৎ সেই সৃষ্টিকর্তা যে তাকেই তো পাওয়ার আশা করতে হবে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে পাওয়ার আশা করে কোনো লাভ নেই, কারণ ওটা হচ্ছে অস্থায়ী। তো দোয়া করবেন যারা ক্ষতিগ্রস্ত পরিবার, যারা এইরকম মানে ওই যে মস্তিষ্ক বিকৃত যেগুলো বললো এরকম ঘটনার সাথে সম্পৃক্ত যে পরিবারগুলো, দোয়া করবেন যেন ওই পরিবারগুলোকে, ওই পরিবারের মানুষগুলোকে আল্লাহ তাআলা সঠিকভাবে, আল্লাহ তাআলা যেন তার রহমতের চাদরের মধ্যে রাখে, হেফাজতে রাখে, তাদের সবাইকে যেন সুস্থতা দান করে। আর ওই যে পাপ আমি কতদিন করছি আমি কিন্তু জানি, তাই কতদিন পুণ্যি করলে সেই পাপ মোচন হবে সেইটা কিন্তু জানি না। জি ভাই, হ্যাঁ জানি না, কিন্তু তো চেষ্টা করবো সেটা থেকে বিরত থাকার। দোয়া করবেন সবাই আমাদের জন্য, চেষ্টা করব আগামী দিনে আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। যদি ভালো কিছু করতে পারি অবশ্যই ভালো কিছুই পাবো। জি, আর খারাপ কিছু আশা করি হবে না, তারপরেও হয়ে যায় অনেক সময়, ভুল ত্রুটি হতেই পারে, মানুষের ভুল তো মানুষই করে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু দাঁড়ান তো, একটু টান। হাঁটাহাঁটি করেন ভাই, তাহলে ক্যামেরা বন্ধ করে দিয়ে জিনিসপাতি গুছিয়ে নিলাম।